জনাব আরিফার হোসেন, শিক্ষা থেকে আপনার প্রত্যাশা? শিক্ষা মন্ত্রণালয়? না, আমি জানতে চাইছি যে আপনি কি ধরনের শিক্ষা আশা করেন আমাদের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ কারিগরি শিক্ষার ক্ষেত্রে? আমি এই অনুষ্ঠানে আসার আগে প্রত্যেকটা দলের ইশতেহারগুলো বের করেছি, করে চিন্তা করছি কে কোনটা লিখেছে। আমার কাছে খুব, আমি নাম বলছি না ওই দলটার, ওদের একটা পয়েন্ট ভালো লেগেছে যে ওরা বলছে যে আমরা পাওয়ারে আসলে পিএসসি এবং জিএসসি থেকে এই সিস্টেমটা উঠিয়ে দেবো। সো এটা আমি জাস্ট মানে আমি এই প্রিভিলেজটা নিতে যাচ্ছি। আমরা কেন, শিক্ষাটা পরে কথা বলি, আমরা কেন এটা করছি না? প্রত্যেকে যেহেতু ইশতেহার দিচ্ছি, ইশতেহারগুলো কিন্তু খুব ভালো পয়েন্ট, এমন না যে আমি বিএনপিকে দেখতে পাই না, মানে বিএনপি দেশের ভালো করবে না দেখে পয়েন্টগুলো দিন, প্রত্যেকে কিন্তু চমৎকার পয়েন্ট দিচ্ছে। আমি 5টা পয়েন্ট বলি। যেমন একটা দল আজকে লিখেছে, আমি ইশতেহারে দেখেছি যে বলছে আমরা পাওয়ারে আসলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করব। আই রিয়েলি লাভ দ্য পয়েন্ট। একটা দল বলছে যে আমরা পাওয়ারে আসলে রাষ্ট্রপতি এবং পিএম যখন চলাচল করে এই যে ভোগান্তিটা হয়, এই ভোগান্তিটা আমরা করবো না। এরকম কিন্তু প্রচুর সুন্দর সুন্দর পয়েন্ট আছে। একটা দল বলছে যে আমরা ইউথদের জন্য একটা ইউথ পার্লামেন্ট করবো। আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে যে শিক্ষা নিয়ে কিন্তু সবাই কথা বলেছে, সো লেটস পিক দোজ পয়েন্টস। একজন বলছে আমরা পিএসসিকে সরাবো না। এন্ড অফ দ্য কথা হচ্ছে শিক্ষাটাকে আমাদের আসলে খুব হ্যাপেনিং একটা জায়গায় নিয়ে আসতে হবে। আমার মেয়েরা আজকে ব্যাগের ভারে স্কুলে যেতে ভয় পায়, এমন কেন করতে পারছে না? ফিনল্যান্ডে আজকে 9 বছর, সরি ক্লাস 7 পর্যন্ত কোনো পরীক্ষা নেই, কিন্তু তার মানে তো এই না যে আমার মেয়ে 7 বছর মানে ওই সেম এজে তার থেকে বেশি জানে, তা না। তো আমাদের শিক্ষায় প্রচুর কাজ করতে হবে। না, আমি যেটি জানতে চাইছিলাম যে আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, মোটা দাগে 5-6 রকমের বলা যেতে পারে। তো আপনি কি একমুখী শিক্ষা, আমাদের প্রাথমিক শিক্ষাগুলি একরকম হোক সেরকম চান, যেটা আসলে শিক্ষা কমিশনের এটা ছিল? উচ্চশিক্ষাকে আপনি আসলে সুযোগ মনে করেন কিনা, নাকি উচ্চশিক্ষা আপনার কাছে মনে হয় যে প্রিভিলেজ, কারিগরি শিক্ষাটা ব্যবস্থা সরকার করবে? ওই জায়গাগুলি থেকে আপনি দুই একটা জিনিস একটু বলবেন কিনা? আমার মনে হয় এখন যেহেতু, সরি আমার ইয়েটা, এখন যেহেতু আমরা প্রচুর লেবার আমরা দেশের বাইরে যাচ্ছে, আমার মনে হয় কারিগরি শিক্ষাটার উপর প্রচন্ড জোর দেওয়ার একটা সুযোগ আছে। আমরা বারবার বলছি জনশক্তি রপ্তানি করছি, আমরা কি মানে একটা মেশিন রপ্তানি করছি না একটা ব্রেইন রপ্তানি করছি? আমাদের এখন দরকার হচ্ছে আমাদের ব্রেইনটাকে রপ্তানি করা। সেটাই একমাত্র তখনই সম্ভব যদি আমরা কারিগরি শিক্ষাগুলোকে আরো একটু, কারণ আমাদের আগে প্রায়োরিটিগুলো দেখতে হবে। আসলে আমি এখন মনে করছি আমার টপ প্রায়োরিটি হচ্ছে প্রচুর মানুষ দেশের বাইরে যাচ্ছে, আমি যদি একটা ভোকেশনাল ট্রেনিং দিয়ে পাঠাতে পারি, সে এখন যে ঘন্টায় $5 ইনকাম করলে পরে এই ট্রেনিং এর পর $7 সে ইজিলি পাবে, রাইট? এবং এটা কালক্রমে $35 $30 চলে যাবে, কারণ শুধু কারিগরি শিক্ষার জন্য। কাজী সাজিদুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষা, আপনি আসলে কেমন শিক্ষা প্রত্যাশা করেন, কেমন শিক্ষা দেখছেন? প্রথম কথা হলো প্রাথমিক, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ওইভাবে আমি না দেখে আমি বলি যে বই পড়ার যে শিক্ষা ব্যবস্থা আমাদের, এটা থেকে বেরোয় আমরা যে থিসিসে যাইতে পারি। কারণ আপনি যত আধুনিক হবেন, আপনি বই পড়লে তো আধুনিক হতে পারবেন না। এটা তো বই পড়া মানে তো আমরা পুরোনো জিনিস যেটা পড়ে আসতেছি ওইটার মধ্যে থেকে যাচ্ছি। এখন পুরো ওয়ার্ল্ড সিনারিও কি, ওয়ার্ল্ড সিনারিও কিন্তু তারা এক এক সময় এক একটা জিনিস আবিষ্কার করতেছে। যে এই যে আজকে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর খুব ভালো, এর কিন্তু বিশেষ কিছু কারণও আছে। যারা আগে গার্মেন্টসে ভালো ছিল তারা কিন্তু ওখানে নাই, আর তারা এখন আরও আপগ্রেডে চলে গেছে, থিসিস করে ফেলছে। তো এখন আমাদের এখানে থিসিস ব্যবস্থা যে লেখাপড়াটা, এটা একেবারে নাই বললেই চলে। এইখানে আমাদের শিক্ষা যে একটা চলমান প্রক্রিয়া, সেটা আমরা মনে রাখছি না। হ্যাঁ, না মানে থিসিস বলতে যে আমি নতুন কোনো কিছু নিয়ে আমি ভাবতেছি কিনা, আমার সেখানে কোনো গবেষণামূলক কিছু আছে কিনা, এটা কিন্তু আমাদের টোটালি নাই। মানে রিসার্চ শিক্ষাটা স্থানীয় বিষয় হয়ে থাকছে। হ্যাঁ, শিক্ষাটাকে একটা এটা আসলে আপনার শিক্ষা ব্যবস্থাকে আপনি আগানোর কোনো জায়গা না, এটা উন্নতি হয় না এইভাবে। এখানে অবশ্যই আপনাকে চান যে শিক্ষাটাকে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে নিয়ে এবং একটি প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত করা। ডক্টর মেখালা সরকার, আপনি যেটা বললো যে আমাদের কারিগরি শিক্ষার ব্যাপারে, যেটাতে একটা এই জায়গাটাতে এমফাসিস দেওয়া উচিত, এবং আমার মনে হয় যে সকল মানে স্কুল কলেজেই মানে যে সব ধরনের শিক্ষা ব্যবস্থাতে আমাদের কিন্তু এক এক জায়গায় এক এক রকমের ইয়েটা মেনটেন করা হয়। তো সেই জায়গাটা আমার মনে হয় যে একটা এমফাসিস দিলে ভালো। আর একটা হলো শুধুমাত্র আসলে এই যে খুব স্কোরের উপরে আসলে ডিপেন্ড না করে, অর্থাৎ হলো কে আসলে জিপিএ 5 পেলো, এই যে এই একটা ঠিক যে এর আগে যেমন ছিল যে একটা মার্কসের ব্যাপার ছিল, স্টার মার্কস ছিল, ফার্স্ট ডিভিশন ছিল, তো সেই জায়গাটার বদলে আসলে আমাদের যদি মূল এমফাসিস দেওয়া হয় যে আসলে আমরা কতটুকুন আসলে আমরা জানলাম, শিখলাম, হ্যাঁ, এবং এই যে আমাদের মধ্যে একটা প্রতিযোগী মনোভাবটা ছোটবেলা থেকেই তৈরি হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটাতে যদি আসলে কোনো মানে অল্টারনেটিভ কোনো কিছু থাকে, সেটা আমি মনে করি যে এটা, এবং যাতে আরও ক্রিয়েটিভ মাইন্ডটা তৈরি করা, অর্থাৎ হলে খুব একটা গদবাঁধা কিছু প্রশ্ন, অর্থাৎ হলো মুখস্থের উপরে আমরা যে একটা ডিপেন্ড করে আছি, তার বদলে যদি আসলে আমাদের চিন্তা করার
সুযোগটা হলো আসলে বাচ্চাদের আমাদের ছোটবেলা থেকে আমরা দিতে পারি চিন্তা করার, সেই জায়গাটা মানে চিন্তার এবং দিগন্তটা। শুধুমাত্র হলো কিছু আসলে ডেটা বা ইনফরমেশনটা মুখস্থ না রেখে এর বাইরে আসলে শিক্ষা তো আসলে ব্যাপক, হ্যাঁ, যেখানে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে জি। নৈতিক জায়গা মানে হ্যাঁ। নৈতিক শিক্ষা ইত্যাদি ইত্যাদি, তো সেই জায়গাগুলোও কিন্তু আসলে এই শিক্ষার মধ্যেই পড়ে, কিন্তু সেই জায়গাগুলো দেখবেন যে আমাদের সবচেয়ে কম এটাতে এমফাসিস দেওয়া হচ্ছে, হ্যাঁ, Right. তো এবং হলো আমাদের মানে সোশ্যাল স্কিল, আমাদের সামাজিক শিক্ষা, এই জায়গাগুলো সেগুলি কিন্তু তো। অন্তর্ভুক্ত। তো আমি বলবো যে এই জায়গাগুলোতে স্কুল কলেজগুলোতে আরো বেশি এটাতে মানে যত্নবান এবং হলো এটাকে গুরুত্ব দেওয়া উচিত। অনেক খান জি, আমার না শিক্ষা নিয়ে একটা জিনিস আমার যেটা আছে, আপনি যেটা বললেন বহুমুখী শিক্ষা, এটা একমুখী করা উচিত কিনা, যে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আরবি medium। মাদ্রাসা, এরকম। আমার কথা হচ্ছে কি যে এটা নিয়ে আমরা বলি যে এটা নিয়ে একটা অসম একটা ইয়ে হচ্ছে। আমার কথা হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি আর সায়েন্স স্কুল, এই দুইটা স্কুলের ছাত্রদের তো একরকম মানসিকতা না, তো এটা নিয়ে আমরা একটা বেশি কথা বলে ফেলি খামাখা আমার মতে। আমরা যদি ইনস্টিটিউশন ওয়াইজ ধরি তাহলে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল কীভাবে তৈরি করছি ওইটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত খুবই কনসেন্ট্রেটভাবে। দ্যাটস ওয়ান। আর নাম্বার টু হচ্ছে গিয়ে এটা একটু আমি ব্রেকে বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে আমার পড়াশোনাকে আমরা একটু বেশি ওভার রেট করে ফেলতেছি আসলে। যে আমাদের আসলে এই একটা 17 কোটি মানুষের দেশ, একটা তৃতীয় বিশ্বের থেকে একটু উপরে উঠেছি মাত্র, আর একটু কয়টা ইঞ্জিনিয়ার লাগবে, আমাদের ডাক্তার লাগবে অনেক, হ্যাঁ ঠিক আছে, দ্যাটস ফাইন, কিন্তু আমাদের এত শিক্ষিত কতজন লাগবে? আমি যেমন একটা এক্সাম্পল সবসময় বলি যে আন্দোলন রহমান পার্থ, ওনার একটা ভাষণ যেটা খুবই হাইলি স্ট্যাটিস্টিক্যাল একটা ভাষণ, ওই ভাষণটা নাকি 7ই মার্চের ভাষণ থেকে বেশিবার ইউটিউবে দেখা হয়েছে, মানুষ বেশিবার দেখেছে। আমার কথা হচ্ছে আন্দোলন রহমান পার্থ যে ভাষণটা দিয়েছে ওটা ভর্তি স্ট্যাটিস্টিক্স, যেটা আমি গুগল করে আমি দেখতে পারি। আজকে যেহেতু আমরা সরকারের প্রতি প্রত্যাশা নিয়ে বলছি যে আমার শিক্ষা ব্যবস্থায় এমন কিছু স্টুডেন্টকে আমার তৈরি করা দরকার যার খুবই উচ্চ শিক্ষা দরকার নেই, শিক্ষা খুবই ওভার রেটেড। তা আমার দরকার এমন কিছু মানুষ যে দিক নির্দেশনা দিতে পারবে, যার কথা আমি গুগলে খুঁজে পাবো না, এটা একমাত্র তার মাথা থেকেই আসবে। ওয়ান্ডারফুল। আমার কাছে মনে হয় যে না, আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম থাকা উচিত যে ভাই তুমি ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার হও, অসুবিধা নাই, বাট শিক্ষা ছাড়াও আরো অনেক কিছু আছে যেটা তোমার যে আপনার যে ভালো বলবেন যে তুমি মানসিকভাবে একটা এনরিচমেন্টের একটা জায়গা মানে দরকার। লাইফটাতে শিক্ষা কি একটা দুনিয়া হরা জিনিস, মানে এমনই একটা বিষ যে শিক্ষা গ্রহণ করলে আর কোনো কিছু গ্রহণ করা সম্ভব না, না? না, করা যেমন ধরেন যাবে, কিন্তু শিক্ষা, আমরা শিক্ষা উল্টা করে নিয়েও ফেলতেছি খালেদ মানে ভাই। শিক্ষা নিয়েও তো আসলে মানসিক ডেভেলপমেন্ট না, হওয়া আমি সম্ভব। ওটাই বলছি, মানে আমরা আপনার উল্টা কথা করে শুনে ফেলতেছি। এটা ভুল ধারণা হতে পারে যে শিক্ষা নিলে আর মানসিক কি না, নট নেসেসারিলি। আমি খালি বলতেছি যে এটা আপনি শিক্ষার আমাদের- মাধ্যমেও পাইতে পারেন, হ্যাঁ। অশিক্ষার মাধ্যমেও পাইতে পারেন। এখন আপনি কি ম্যাট্রিক ফেল হয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন, নাকি আপনি 11টা ডক্টরেট নিয়ে বলে সম্মাননা সূচক নিয়ে হচ্ছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে কি আপনি আমাকে দিক নির্দেশ দিতে পারছেন কিনা, আপনি আমাকে এমন একটা কিছু বলতে পারছেন কিনা যেটা আর কেউ বলতে পারেনি। এখন বঙ্গবন্ধুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু কেউ কথা বলে না, কারণ প্রয়োজন হয়নি, কোনো দরকার হয় না, কারণ ওনার এক আঙ্গুলি যথেষ্ট। রাইট, আমি ওইটাই বলতে চাচ্ছি যে যখন সরকার এবং শিক্ষা দুটোখানে আমরা একখানে করবো, আমার মনে হয় যে শিক্ষা ইজ অলওয়েজ বিং ভেরি ওভাররেটেড, শিক্ষিত লোক দরকার। বইয়ের থেকে আসবে, আমাদের